7:41 এখন বাজে। বাবাকে রুটি দিয়ে আজকে আর ঘুমাইনি, আর ঘুমাবোও না। এখন আমি একটু রেডি হব। কালকে যে ফুলগুলো নিয়ে এসেছি সেগুলো আজকে সকাল সকাল খুব সুন্দর ফুটে গেছে। তো সেই ফুলগুলোর সাথেই শাড়ি পরে ছবি তোলার ইচ্ছে ছিল। তো সেটাই ভাবছি যে এখন শাড়ি পরে ছবি তুলব। খুব ইচ্ছে ছিল যে শাপলা বিলেই শাড়ি পরে গিয়ে ছবি তোলার, কিন্তু সেটা তো আর সম্ভব হলো না, কারণ শাপলা বিলে যেতে হলে আগে থেকে প্রিপারেশন নিতে হতো। তো সেজন্য আর যাওয়া হয়নি। আর এই হচ্ছে শাপলা ফুলগুলো, কি সুন্দর যে লাগছে, মানে এই শাপলা ফুলগুলো দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে আমার। আর এই ফুলটা আমার ভীষণ রকমের প্রিয়। চট করে আমি হয়ে যাব রেডি, তারপরে হচ্ছে কিছু ছবি তুলে নেব, কারণ ফুলগুলো এনেছি আমি সেজন্য নিয়ে চলে এসেছি। এই শাড়িটা আমি রথের দিনও পরেছিলাম, তো এটাই আজকে পরবো ভাবছি। ওই ফুলগুলোর সাথে এই শাড়িটা ভালো লাগবে আশা করছি। এখন এই ব্লাউজটা খুঁজে বের করতে হবে, ব্লাউজ কোথায় আছে সেটাও জানি। পরে নিয়েছে শাড়িটা, আর এই শাড়িটা আমার ভীষণ রকম ভালো লাগে, কারণ হচ্ছে এই শাড়িটা একদম সাদা, আর সাদা যে কোনো জিনিসই আমার ভালো লাগে, সাদা কালারটাও আমার বেশ ভালো লাগে। আর শাড়ি পরে একটু সেজেগুজেও নিয়েছি। তো এখন বাইরে গিয়ে হচ্ছে ছবি তুলে আসব। অনেকটা মানে আর কি বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, এখন কিছুক্ষণ একটু ফাঁকা আছে বলছি কি, মানে বৃষ্টিটা থেমেছে। তো ভাবছি যে এই সুযোগেই ছবিগুলো তুলে আসি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। 11টা বাজে এখন। আমি খুব ভালো সময় ছবিগুলো তুলে ফেলতে পেরেছি। আমি ছবি তোলা শেষও করেছি, আর অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভালো হয়েছে, কিছু সময় পেয়েছি ছবি তোলার। এই ফুলগুলো আমি নিয়ে এসেছিলাম যাতে করে আজকে হচ্ছে ছবি তুলতে পারি বাড়ি এসে। যেহেতু কালকে আমি লাল শাপলা আনতে চেয়েছিলাম, মানে ওই জায়গাটাতে লাল শাপলা প্রচুর ফোটে, কিন্তু আমি যেতে যেতে আর শাপলা ফুলগুলো পাইনি। তো আমি নীলগুলোই নিয়ে এসেছি। বেশ কিছু ছবি তুলেছি, খুব একটা ভালো হয়নি, আবার কয়েকটা ভালো হয়েছে, হয়তো 4-5টা ভালো হলেই হবে, বেশি লাগবে না। আমি ফুলগুলোকে ওই বাহিরেই রেখে এসেছি। জায়গাটাতে আছে ওই যে এই ওপরেই রেখে এসেছি, এখানেই থাকুক। যদি বেশি বৃষ্টি জল পড়ে তো তাহলে তুলে নিয়ে আসবো। আর এই যে বৃষ্টি হয়ে কালকে রাতে সারা রাত মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, এখনও টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আবার আমার জন্য ভালো হয়েছে যে আমি ছবিগুলো ঝটপট করে তুলে ফেলতে পেরেছি। এখন আমার ভালো লাগছে বেশ। আর বোনা এদিকে হচ্ছে রুটি বানাচ্ছে। এখন আমাদের সকালের খাওয়া হয়নি। বোনা এখন ভীষণ রকম রাগ করবে, যেহেতু ও একা একা এই রুটি বানাচ্ছে। মা একটু অসুস্থ আছে, অনেকগুলো রুটি বানিয়েও ফেলেছে। তো নমস্কার, শুভ সকাল, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 11টা। আর আজকে কত তারিখ ভুলে গেছি। আজকে আর তারিখ মেনশন করবো না, কারণ এই ব্লগটা যেতে যেতে 2-3 দিন লেট মতো হতে পারে, কারণ আবার মাঝখানে কয়েকটা ব্লগ জমে গেছে, সেগুলোকে এডিট করবো। মাঝখানে দুটো ব্লগ দেইনি, 1 দিন না 2 দিন মিস গেছে, যে কারণেই হচ্ছে আবার লেট হয়ে গেছে। তো এখন থেকে আবার কন্টিনিউ করব। আর আজকে একটা শর্টও শ্যুট করলাম, জানি না কেমন হয়েছে, কোনো মতো আর কি করেছি। তো আজকের দিনটা মানে আমার এত ভালো লাগছে, কারণ জানি না বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমার প্রিয় ফুলগুলো আমার চোখের সামনে আছে। আর এই ফুলগুলো থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, সেটা আমিই ফিল করতে পারছি। শাড়িটা এখানে গুছিয়ে রেখেছি। এখন এই যে এই জিনিসগুলোকেও গুছিয়ে তারপর হচ্ছে বাবা নাকি মাছ এনেছে, সেগুলো কাটতে যেতে হবে। এই লিপস্টিকটা কবে এনেছিলাম, বোনা মনে হয় একটুখানিও শেষ করেনি। আজকে এই লিপস্টিকটা আমি দিয়েছি, একদম ছোট্ট একটা লিপস্টিক। তো এখন এগুলোকে গুছিয়ে সুন্দর মতো যেখানকার জিনিস সেখানে রেখে দিই, বেশি কিছু বের করিনি আমি। বোনা আজকে একা একা রুটি বানিয়েছে, সেজন্য বোনার অনেক মেজাজ খারাপ। বোনাকে এখন বলাই যাবে না আমাকে রুটি ভেজে দিতে, তো আমি নিজের জন্যই 2টো রুটি ভেজে নিয়েছি, আর গতকালকে ডাল আছে সেই দিয়েই খেয়ে নেব। বাবা বাজার থেকে এই বৃষ্টি ভিজে গিয়ে একটা আটা নিয়ে এসেছে, একটা লাউ নিয়ে এসেছে, আর কি এনেছে, আর বেগুন এনেছে, কচু এনেছে, কচুই তোগুলো হ্যাঁ কচু এনেছে। বোনা এদিকে ডাটা কাটতে শুরুও করে দিয়েছে, আর আমি কাটবো মাছ। বাবা হচ্ছে কি মাছ যেন বলো, মলা মাছ, আর হচ্ছে চিংড়ি মাছ এনেছে, ছোটো চিংড়ি। তো এখন আমি হচ্ছে মরলা মাছগুলোই কাটবো। তো এখন দেরি না করে ঝটপট করে গিয়ে কাটি, আর নয়তো পরে লেট হয়ে যাবে। অলরেডি 11:30 বেজে গেছে, 11:30 না 12টা বাজে। বাবা তো এখন ঝটপট করে যাই। তো স্নান করে এসেছি, আজকে খুব একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। তুমি তো পাটা সরাতো। স্নান করেছি, স্নান করতে গিয়ে মানে আজকে যেহেতু কালকে মাথাটা পুরো ঘেমে টেমে নিয়েছিলাম, আর হচ্ছে কালকে গেছিলাম
সারাদিন রোদের মধ্যে। তো সেজন্য আজকে ভেবেছি কি শ্যাম্পু করেছি। আর শ্যাম্পু করতে গিয়ে আমি হচ্ছে গরম জল মাথায় ঢেলে দিয়েছিলাম, এখন এই সাইডটা পুরো জ্বলে যাচ্ছে, এরকম লাগছে। আমি চুলে হাতও দিতে পারছি না। চুল একটু যে বেঁধে রেখেছিলাম, মানে কি বলবো, কি পরিমাণ জল ছিল, পরে চুল খুলে ফেলেছি, এখন চুলটা ভেজা রয়েছে। আবার গতকালকে যখন নৌকা চালাচ্ছিলাম, তো ওই যে শাপলা গাছের ভেতর থেকে তো নৌকা তো সহজে সরতে চায় না, তো সেখানেই হচ্ছে ঘাটটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করছিলাম। তো সেজন্য এই ঘাড়ের এই রগটা মনে হয় টান খেয়েছে, এখন এত ব্যথা করছে কি বলবো। মানে এক হচ্ছে এই সাইড থেকে আমি আজকে আর হাতও বোলাতে পারছি না, এমন অবস্থা হয়েছে। আমি জানি না আমার চুলগুলো সব পড়ে যাবে কিনা, কে জানে। আমার খুব দুঃখ লাগছে আমার চুলের জন্য। আমি একটা সময় আমার চুলের প্রচুর যত্ন নিতাম, কিন্তু এখন আর সেটা নিতে পারি না বলতে এখন এত গরম পড়ে, আর শ্যাম্পু ট্যাম্পু করলেও চুল শুকানোটা খুব চাপের হয়ে যায়, যে এই পাশটা না হাতই দিতে পারছি না, এত পরিমাণে আমি মানে ব্যথা পেয়েছি। তখন খাইনি এখন পর্যন্ত, 4:30 মতো বেজে গেছে। খাবো কি, মনের দুঃখে কি বলবো, মনের দুঃখে। আর আজকে এই ভিডিও এডিটও করতে পারিনি, ভেবেছিলাম করব, এর মধ্যে বৃষ্টি হচ্ছে সারাক্ষণ ধরে, আর বৃষ্টির শব্দতে মানে সাউন্ড দিতে পারছি না, এই হচ্ছে আমার দুঃখ। মনে হচ্ছে আজকে দিতেও পারবো না, কতক্ষণ এডিট করতে পারবো না পারবো জানিও না। তো এখন ওই যে শাড়ি টাড়ি যেগুলো সকালে পরেছিলাম সেগুলো গুছিয়ে রাখবো ভাবছি। সন্ধেবেলা আমার প্রচণ্ড রকমের খিদে পেয়েছে, তো আমি এখানে কয়েকটা হচ্ছে পপকর্ন ছিল, সুবর্ণারা দিয়েছিল, সেটা নিয়ে নিয়েছি। আর বোনা এখানে শুয়ে আছে, বোনাকেও জিজ্ঞেস করছিলাম ও খাবে কি না, তো বোনা আর খায়নি। আর পপকর্ন খেতে গিয়ে আমার মারির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আসলে পপকর্ন খেতে গিয়ে না, ওই গতকালকে চিকেন খেয়েছিলাম, সেটা খেতে গিয়ে মারিই ছুলে গেছে, এমন একটা অবস্থা হয়েছে আমার। ভাত খেয়ে এসে খিদে পাচ্ছিল বলে এখানে যে কালকে দিদি দিয়েছিল বড়ইয়ের আচারটা, আমি বোনার জন্য রেখেছি। দুদিন না, কালকে রেখেছি, আজকেও রেখেছি। বারবার জিজ্ঞেস করেছি, বোনা খায়নি, তো আমি মানে ভাত খেয়ে এসে এটাকে খেয়ে নিয়েছি। তো এই যে আজকে সকালবেলা পরেছিলাম, এইগুলো একটু গুছিয়ে রাখি। এই শাড়িটা আমি ওই রথের সময়ও পরেছিলাম। এটা ধুতে হবে, দুনিয়া নোংরা ভরে রেখেছি, আমাকে দেখা যাচ্ছে কিনা তো সেটা তো বললি না। আও, আর এই যে এবার আমি হচ্ছে খুব একটা ব্লাউজ নিয়ে আসিনি, আর এবারই আমার শাড়ি পরা হচ্ছে অনেক। তো এই লাকিলি এই একটা ব্লাউজ আমি নিয়ে এসেছিলাম, যেটা দিয়ে আমি কাজ চালিয়ে দিচ্ছি। যে কটা শাড়ি পরছি এই একটা ব্লাউজ দিয়ে পরে ফেলছি। দেখা যাক, দু একটা আবার ব্লাউজ আমাকে বানাতে হবে, তো এগুলো এখন গুছিয়ে রাখি। আর এখন যদি গুছিয়ে না রাখি তাহলে এগুলো যে এখানেই থাকবে, তো এখানেই থাকবে। এই শাড়িটা আমার কালকে এত ঠান্ডা কিছু খেয়েছি না, যে যার কারণে এখন আমার কাশি হচ্ছে। আর এই শাড়িটা যেটা বলছিলাম আর কি, এই শাড়িটা 2014 সালে, তাই না, 14 নয়তো 16 সাল, তখন এই শাড়িটা কেনা হয়েছিল সাদা জামদানি। তখন এত ভালো লাগতো, দুটো কিনেছিলাম। তারপর মিতর এক বন্ধু, ওরও ইচ্ছে হয়েছিল, মানে পয়লা বৈশাখের সময়, তো ওরও ইচ্ছে হচ্ছিল এই জামদানি শাড়ি পরার, তো তারপরে ওকে একটা দিয়ে দিয়েছিলাম। সেজন্য আমার আর বোনার নেই, বোনারই আছে, আমারটা আমি দিয়ে দিয়েছি বলতে ফ্রিতে দেইনি, ও টাকা দিয়ে দিয়েছিল, তারপর ওকে দিয়ে দিয়েছিলাম। আর এখন আজকে এটা গুছিয়ে রাখি, তারপর রোদ উঠলে রোদে একটুখানি আর কি রোদে তাপে শুকিয়ে তারপর রেখে দেবো। এটা আর এখন আর পরা হবে না, আবার পরতে জানি না কবে। এই শাড়িটা তো এবারই 2 দিন পরে ফেলাম, এই শাড়িটা আমি কয়েকদিন পরেছি, আমার মনে পড়ে 7-8 দিনের মতো হবে, এত ভালো লাগে। সাদা শাড়ি আসলে সুন্দর, মানে সাদা কালারটাই এত সুন্দর না, ভালো লাগে বেশ পরলে। তো গুছিয়ে নিয়েছি, আর এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে তো অনেকক্ষণই হয়েছে, কটা বাজে সেটা দেখতে হবে। ভাবছি যে পুজোর কাজ শুরু করে দেবো কিনা। তো পুজো তো চলেই এসেছে, এখন পর্যন্ত তো একটা জামাই আমি শুধু রেডি করতে পেরেছি, যেটা ওই যে আমার বন্ধু দিয়েছিল। তো এখন ভাবছি যে এখন দিয়ে একটু পুজোর জামা কাটাকাটি করলে পরে কালকে সকালবেলা থেকে সেলাই করতে শুরু করে দেবো। আর আজকে বিকেলবেলা ভেবেছিলাম যে একটু বাইরে যাব, মাথায় এমন মানে গরম জল ঢেলে দিয়ে আমার আর কোনো কিছু ভালোই লাগেনি, যাবো কি বাইরে আর। তো এখন কাপড়টা ঝটপট করে কাটতে যাব, শুধু জল তেষ্টা পেয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলায় কি খেলাম, পপকর্ন, এখন খিদেও পাচ্ছে। আর আজকে বোনাও করেছে, আমিও করেছি, দেখাচ্ছি দাঁড়ান কি রান্না করেছি। আজকে বললাম তো মা একটু অসুস্থ আছে, সেজন্য বোনা আর আমি দুজনে মিলে আজকে রান্না করেছি। আমি শুধু একটা জিনিসই রান্না করেছি, আমার মনে হয় যে একটু টেস্ট হয়নি, আমি তো খেয়ে দেখিনি, বাবার জন্য করেছিলাম। মাছ কাটতে আমার সময় চলে গেছে। আজকে বাবা 3 ধরনের মাছ এনেছিল, কি জানো, ওই যে মলা ঢেলা মাছ, তারপর হচ্ছে কাচকি মাছ, আরেকটা জানো কি মাছ, চিংড়ি মাছ। আমি ভেবেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করতে বলেছে,
তো পরে দেখলাম যে না, চিংড়ি মাছ দিয়ে করেনি, তো বোনাই পরে ওই রান্নাটা করেছে। না তো আমি ভেবেছিলাম রান্না করবো, তবে বোনা যে তরকারিটা রান্না করেছে এটা বেশ ভালো ছিল খেতে। দাঁড়ান এক্ষুনি দেখাই। কালার নেই কিন্তু, কোনো কালার নেই, কিন্তু খেতে ভালো হয়েছে। এই হচ্ছে বোনার রান্না করা তরকারি, ডাটা দিয়ে রান্না করেছে। মাছগুলো একদম ভেঙে জুড়ে একাকার হয়ে গেছে, দেখেছেন, কোনো কালার নেই। আর আমি করেছিলাম এটাতেও কালার নেই, শুধু মাছগুলো পড়ে আছে। তো এই দুটো পদই আজকে রান্না হয়েছে, আর শুধু ভাত হয়েছিল। কিন্তু বোনা তরকারিটা ভালো হয়েছে, আমি যেটা রান্না করেছি আমি খেতেই সাহস পাইনি। আও আও আলমারিতে তো খুলতে পারছি না। তো সেদিন যা কিছু কিনে আনা হয়েছে সব কিছু এই আলমারিতে রেখে দেওয়া হয়েছে, কারণ এই আলমারিটাতেই জায়গা, এই সবগুলো ড্রয়ারেই জায়গা আছে। তো যা যা কিছু নতুন কেনা হয় সব এখানেই ঢুকে যায়। তো কাপড়গুলো কোথায় রেখেছে কে জানে, এখন আমাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে একটা কিছু কেটে রাখি, কালকে সকালবেলায় বানিয়ে ফেলবো। এই একটা কাপড়ে নিয়ে নিলাম, আজকে আপাতত একটা কেটে রাখি, তারপর যদি কালকে তাড়াতাড়ি করে সেলাই করে ফেলতে পারি তাহলে আরও একটা কাটবো। এখন এটা নিয়ে যাই, এই ঘরে বসেই আজকে কেটে নেব, যেখানে হচ্ছে আমার মেশিনটা থাকে। আর এই যে আমাদের কতগুলো নারকোল হয়ে গেছে, এগুলো দিয়ে সব হচ্ছে পুজোর সময় নাড়ু বানানো হবে। এখন ফিতা টিতা কোথায় আছে কে জানে, এটাও লাগবে। আর কি যেন লাগবে, খুঁজে বের করে নিয়ে নেবে। পুজো তো প্রায় চলেই এসেছে, কেনাকাটাও মোটামুটি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটা ড্রেসও রেডি করা হয়নি। তো ভাবছি যে এখন আস্তে ধীরে মেশিনে না বসলে আমার আর আগ্রহ আসবে না। একবার বসে গেলে তারপরে হচ্ছে দেখা যাবে যে আমার সেলাই করতে ইচ্ছা করছে। তো সেই জন্যই একটা পাজামা আর কি কেটে রাখছি এখন। আমার কাটিং হয়ে গেছে, দুটো পাজামার ফিতার জন্য কাটলাম, কারণ বোনার জন্য তো একটা বোনারও তো সেম কালারের। তো দুটো ফিতে করেছি, আর একটা কাপড় পাজামা কাপড় কেটেছি। এই এতটা কাপড় বেশি হয়েছে, দেখি এটা দিয়ে কোনো পট্টি ফট্টিতে দিয়ে দেব। তো এখন এগুলোকে গুছিয়ে রেখে যাই, কালকে বারবার ফেলে দিচ্ছি। কালকে ঘুম থেকে উঠে সেলাই করতে শুরু করে দেবো। বোনাকে বানিয়েছিলাম আমার ক্যামেরাম্যান, আমার কথা বলা শেষ হয়ে গেছে, বোনা কোন ধ্যানে পড়েছিল, তাই হাতের ফিতাটাই ওকে ছুঁড়ে মেরেছি। তো কাপড় কেটে তো চলে এসেছি, চুলগুলো এখনও ভেজা রয়েছে, ভেজাই থাকুক, মাথায় এই দিকটায় হাতই দিতে পারছি না। আর খেয়ে দিয়ে এসে শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা আমি পর্যন্ত রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা পায়।